আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। 2025 সালে অধি আগ্রহে বসে আছে হাজারো লক্ষ প্রবাসী। আর্টিকেল 3.0 নতুনভাবে বৈধকরণ দেবে কিনা, এটা নিয়ে আজকে আপনাদেরকে যেই টপিকটা দিচ্ছি, আসলে আমাকে পরবর্তীতে বলবেন যে ভাই এটা কি শোনাল। এমন একটা কমেন্ট আমার কাছে এসেছে যেটা শুনে আপনারাও খুশিতে আত্মহারা হয়ে যাবেন। 2025-এ জানুয়ারির 20 তারিখে দিচ্ছে নতুন করে বৈধতা। আমি কমেন্টটা এখানে দিয়ে দিচ্ছি, দেখেন। এক ভাই এরকম কমেন্ট না, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে এক ভাই এখানে সরাসরি কমেন্ট যে করেছে, এরকম অনেকগুলো কমেন্ট আছে। আমি একটা কমেন্ট এখানে দেখাচ্ছি, সেম কমেন্ট, যার জন্য একটা কমেন্টে নিয়ে আসলাম। রবিউল ইসলাম ভাই বলেছে, ভাই আজ 5 জন এজেন্টের কাছে বলছি, তারা বলছে 20 তারিখে ঘোষণা আসবে, বৈধতা দেবে। মানে আসলে এভাবে বলছে 2025 জানুয়ারির 20 তারিখে বৈধতা দেবে। এই যে যেই এজেন্সিরা বা যারা এই সকল প্রবাসীদের মধ্যে একটা ভাইরাস ঢুকিয়ে দিচ্ছে, ওই সকল প্রবাসীরা যেরকম খুশিতে আত্মহারা, সেই রকমই অন্য অন্য প্রবাসীরাও শুনে পাসপোর্ট জমা দিচ্ছে, কেউ টাকা জমা দিচ্ছে। 25 সাল না আসতেই প্রবাসীদের একটা ক্ষতির, একটা বিপদের সম্মুখীন ফেলতেছে কিছু হাতে গোনা এজেন্সি বা রেকর্ডিং এজেন্সি। কিন্তু মালয়েশিয়া থেকে এই মুহূর্তে কোনো ফরেন মিনিস্টারই বলেন, প্রধানমন্ত্রী বলেন, জাবাতান ইমিগ্রেশন বলেন, মালয়েশিয়ার বিভিন্ন পত্রিকা বলেন, কোথাও খুঁজে পাইনি যে 2025-এ জানুয়ারি না, শুধু জানুয়ারি না, ডিরেক্টলি 25 সালে বৈধকরণ দিচ্ছে নতুনভাবে। এরকম কোথাও কোনো নিউজ নেই। তাহলে এই ইনফরমেশনগুলো কোথায় পেল এই সকল প্রবাসীরা? আমি সকল প্রবাসীদের উদ্দেশ্যে বলবো, যদি বৈধকরণ দেয় মিনিমাম 1 মাস আগেই আপনারা জানতে পারবেন বিভিন্ন নিউজ পোর্টাল থেকে বা মালয়েশিয়া জাবাতান ইমিগ্রেশন থেকে। অন্যথায় কারো মুখের কথা শুনে, কোনো বস বা কোনো এজেন্সি, এই পৃথিবীতে কারো কথা শুনে পাসপোর্ট বা টাকা পয়সা দয়া করে জমা দিয়েন না। আরটিকে 1.0, আরটিকে 2.0 রিকেলে বেশিতে না কিনছা, এই দুইটা প্রোগ্রাম গিয়েছে, দীর্ঘ 3 বছর চলেছে। দুইটা প্রোগ্রাম 4 বছরই চলেছে, 3.5 বছর। তারই মধ্যে অনেক প্রবাসী বৈধ হতে পারেনি, তার সকল ডকুমেন্ট থাকা সত্ত্বে। নতুন করে আবার বৈধকরণ দেবে কিনা সেটা কিন্তু একটা সন্দেহভাজন ব্যাপার। কারণ রিসেন্টলি আপনার দেশে যাওয়ার সময়সীমাটা শেষ হলো। এর আগে কলিং ভিসা চলমান ছিল, নতুনভাবে দুইবারে মানে বৈধকরণ দিয়েছে। আবার 25 সালে বৈধকরণ দেবে কিনা এটা কিন্তু আসলে ডিরেক্টলি বলা যাচ্ছে না, বা কনফার্মলি কেউই বলতে পারবে না। সেক্ষেত্রে কোনো প্রবাসী, আমি আসলে কন্টিনিউ এই ভিডিওগুলো কেন দিচ্ছি, যাতে কোনো প্রবাসী প্রতারিত না হয়। অন্তত পক্ষে বৈধতা অবৈধ থেকে যাক সেটা অন্য বিষয়, সে পুলিশ আটক খেয়ে দেশে চলে যায় সেটা আর একটা টপিক। কিন্তু আশা আকাঙ্ক্ষা নিয়ে কোনো ব্যক্তির কাছে টাকা বা পাসপোর্ট জমা দিয়ে প্রতারিত হওয়া, এর থেকে দুঃখ আর কিছু হতে পারে না। এই জন্য প্রত্যেকটা প্রবাসীকে বলবো, কঠিন সতর্ক হতে হবে। এই মুহূর্তে কোথাও কোনো টাকা পয়সা বা পাসপোর্ট দেওয়া লেনদেন থেকে বিরত থাকবেন। এইটাই ছিল আজকে আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এরকম অনেক কমেন্টগুলো আসতেছে প্রচুর পরিমাণে। আসলে আমি তো সবাইকে একে একে বলতে পারি না, যার জন্য ভিডিওতে এসে, লাইভে এসে বলার চেষ্টা করি। তো সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে দিবেন। সেক্ষেত্রে মালয়েশিয়া থেকে শুরু করে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে পেজটা ফলো দিয়ে রাখবেন, এরকম কন্টিনিউ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।